হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হ্যালো অ্যাডমিশন চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আপনারা জানেন যে আমি ইন্ডিয়ার এডুকেশন নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করি। গত কিছুদিন যাবৎ বেশ স্টুডেন্ট আমাকে নক দিছে যে কম বাজেটে ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটি চায়, তারা কিভাবে কোন ইউনিভার্সিটিটা তাদের জন্য ভালো হবে, তাদের বাজেট কম। সো আমাদের আজকে আমরা এইসব কোশ্চেনের উপরে ডিপেন্ড করে একটা ইউনিভার্সিটি নিয়ে আসছি। ইউনিভার্সিটিটার নাম MM ইউনিভার্সিটি। একটা মানে ব্যাপার আপনাদের যদি কারো লোকেশন নিয়ে খুব বেশি প্রবলেম না থাকে, সেই ক্ষেত্রে কম বাজেটে হাইয়েস্ট র্যাঙ্কিং ইউনিভার্সিটি MM ইউনিভার্সিটি। আমরা MM ইউনিভার্সিটি নিয়ে আমাদের আজকের ভিডিও। তাহলে চলুন শুরু করা যাক। MM ইউনিভার্সিটি বেসিক্যালি ইন্ডিয়ার হরিয়ানাতে অবস্থিত। MM ইউনিভার্সিটির 3টা ক্যাম্পাস আছে ইন্ডিয়াতে, বাট MM ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেয়। তার মেইন ক্যাম্পাস যেটা হরিয়ানার আম্বালাতে অবস্থিত, আম্বালা ক্যান্টনমেন্টের পাশেই। সো MM ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাসটা 350 একরের ক্যাম্পাস। এদের স্টুডেন্ট আছে 17,000-এর মতো। টোটাল 60টা দেশের স্টুডেন্ট MM ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। বাংলাদেশ থেকে অনেক ইউনিভার্সিটি গেলে ইন্ডিয়া অনেক ইউনিভার্সিটি বাংলাদেশি স্টুডেন্ট নেয়, বাট MM ইউনিভার্সিটি এর মধ্যে ওয়ান অফ দ্য পুরাতন ইউনিভার্সিটি, অলমোস্ট 32 বছরের একটা ইউনিভার্সিটি। MM ইউনিভার্সিটি এতে বাংলাদেশি স্টুডেন্ট আসে 150-র মতো। প্রচুর স্টুডেন্ট আছে যারা MM ইউনিভার্সিটি থেকে পাস আউট, কারণ MM ইউনিভার্সিটি বাংলাদেশি স্টুডেন্টদের নেয় 2012 সাল থেকে। সো অনেক স্টুডেন্ট আছে যারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় গভর্নমেন্ট জব করতেছে, প্রাইভেট জব করতেছে। এছাড়া বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে MM ইউনিভার্সিটি বাংলাদেশি অ্যালুমনাই আছে। সো MM ইউনিভার্সিটি আমি আগেই বলছি যে যদি আপনার লোকেশন প্রবলেম না থাকে, আপনি কম বাজেটের মধ্যে ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটি হিসেবে MM ইউনিভার্সিটি কনসিডার করতে পারেন। MM ইউনিভার্সিটির র্যাঙ্কের ব্যাপার যদি আমি বলি, MM ইউনিভার্সিটি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 601 থেকে 800। MM ইউনিভার্সিটি স্পেসিফিক ভাবে মেডিকেল ইউনিভার্সিটি হিসেবে এদের র্যাঙ্কিং 400 থেকে 500-র মধ্যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং। এর পরে আমি যদি বলি MM ইউনিভার্সিটির NIRF র্যাঙ্কিং। NIRF র্যাঙ্কিং কি? ইন্ডিয়াতে পাবলিক প্রাইভেট মিলে অলমোস্ট 4000 ইউনিভার্সিটি ইনস্টিটিউশন আছে। এই ইউনিভার্সিটি ইনস্টিটিউশনের মধ্যে MM ইউনিভার্সিটির র্যাঙ্কিং 71, মানে 71। ওদের ফার্মেসি যে ডিপার্টমেন্ট আছে এটার NIRF র্যাঙ্কিং 26, এবং ওদের MBBS যে মেডিকেল কলেজ আছে সেই মেডিকেল কলেজের র্যাঙ্কিং 35। এছাড়া এটা NAC A++ র্যাঙ্কিং ইউনিভার্সিটি, এবং QS এশিয়া র্যাঙ্কিং এ MM ইউনিভার্সিটি 174 নম্বরে আছে। সো সব মিলায় অবশ্যই গুড কোয়ালিটি এবং ওয়েল কোয়ালিটির একটা ইউনিভার্সিটি। এবং আমরা যদি বলি এই ইউনিভার্সিটির পড়াশোনা বা অন্যান্য ল্যাব ফ্যাসিলিটিস অবশ্যই বিশ্বমানের। এরপরে MM ইউনিভার্সিটির যদি আমরা স্কলারশিপের ব্যাপারে যাই, MM ইউনিভার্সিটি বেসিক্যালি বাংলাদেশ, নেপাল, এই সমস্ত দেশের, সাউথ এশিয়া মানে এশিয়া সার্কের যেসব দেশগুলি আছে এইসব দেশের স্টুডেন্টদের 70% স্কলারশিপ প্রোভাইড করে। আফটার 70% স্কলারশিপ যে টিউশন ফিসটা বাংলাদেশি স্টুডেন্টদের MM ইউনিভার্সিটিতে দিতে হয়, এটা বাংলাদেশের যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটির চাইতে কম কম্পেয়ার করলে। যে কোয়ালিটির ইউনিভার্সিটি MM ইউনিভার্সিটি, সেই হিসেবে ইন্ডিয়ার অন্যান্য অনেক ইউনিভার্সিটির চাইতে MM ইউনিভার্সিটির খরচ কম আসে। আমরা যদি বলি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা যে কোনো ইঞ্জিনিয়ারিং এর জন্য MM ইউনিভার্সিটি বেসিক্যালি 70% স্কলারশিপ দেওয়ার পরে স্টুডেন্টদের খরচ আসে 4,87,000 রুপি, যেটা সে 4 বছরে সেমিস্টার ওয়াইজ পেমেন্ট করবে। এছাড়া আদার যেসব কোর্স আছে, যদি সে কেউ ফার্মেসি পড়তে চায় MM ইউনিভার্সিটিতে ফার্মেসি পড়তে পারবে। আমি আগেই বলছি অল ইন্ডিয়াতে MM ইউনিভার্সিটির ফার্মেসির র্যাঙ্কিং 24। সো MM ইউনিভার্সিটির কেউ যদি ফার্মেসি পড়ে তাহলে তার 4 বছরে টোটাল খরচ আসবে 4,67,000 রুপি। এবং কেউ যদি নার্সিং পড়ে, নার্সিং এর জন্য আফটার স্কলারশিপ খরচ পড়বে 4,10,000 রুপি। এছাড়া কেউ যদি প্যারামেডিক্যাল সাবজেক্ট যেরকম অপটোমেট্রি, ফিজিওথেরাপি, তারপরে রেডিওলজি, কার্ডিওলজি, মেডিকেল ল্যাব টেকনোলজি, এইসব সাবজেক্টে যদি কোনো স্টুডেন্ট পড়াশোনা করে তাহলে তার ইয়ারলি খরচ পড়বে মোটামুটি ভাবে 65,000 রুপি করে পার ইয়ার। এছাড়া কেউ যদি ল পড়তে চায়, ল এর খরচ আসবে পার ইয়ার 65,000 রুপি। দ্যাট মিনস 5 বছরে সব মিলায় খরচ আসবে 3,57,000 রুপি। সো কম খরচের মধ্যে কেউ যদি BBA করতে চায়, BBA এর খরচ পড়বে 2,40,000 রুপির মতো।
সো কেউ যদি এমএম ইউনিভার্সিটিতে এইসব কোর্সগুলি করতে চান, এছাড়া ওদের আরো অনেক কোর্স আছে, মোটামুটি ভাবে কম খরচের মধ্যে আপনি হচ্ছে টোটালি বিবিএ বা হচ্ছে গেলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এইসব সাবজেক্টে বিএসসি করতে চাইলে মাত্র 55,000 রুপি ইয়ারলি টিউশন ফিস দিতে হয়। সো কেউ যদি বিবিএ করে, বিবিএ মাত্র 2,40,000 রুপির মতো খরচ দিয়ে হচ্ছে সে তার বিবিএ করতে পারতেছে পুরা 3 বছরে। সো এই জন্য আমি বলছি যে কম খরচে এরকম ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটি হচ্ছে এমএম ইউনিভার্সিটি। দেখেন, আমি প্রথমে ভিডিও শুরুতেই বলছি কারো যদি লোকেশন নিয়ে প্রবলেম না থাকে, যেহেতু এমএম ইউনিভার্সিটি হরিয়ানা স্টেটে এবং দিল্লি এয়ারপোর্ট থেকে অলমোস্ট 3 ঘন্টার মতো লাগে যেতে, সেই ক্ষেত্রে অনেক স্টুডেন্টের লোকেশন নিয়ে প্রবলেম মানে থাকতে পারে। বাট কোনো স্টুডেন্ট যদি কোয়ালিটি এডুকেশন চায়, ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটি চায়, তাহলে এমএম ইউনিভার্সিটি নিঃসন্দেহে ভালো ইউনিভার্সিটি। এবং এমএম ইউনিভার্সিটির এই যে স্কলারশিপ, এই স্কলারশিপে কোনো রকমের কন্ডিশন নাই, উইদাউট এনি কন্ডিশন হচ্ছে গেলে তারা আফটার স্কলারশিপ যে খরচটা অফার লেটারে আসে ওই খরচটা দিয়ে 4 বছরে পড়তে পারে। সো আমরা যদি বলি এমএম ইউনিভার্সিটির আদার্স ফ্যাসিলিটিস, ইন্টারন্যাশনাল কোলাবোরেশন, তারপরে হচ্ছে গেলে প্লেসমেন্ট ফ্যাসিলিটিস, এগুলা অন্য যে কোনো ইউনিভার্সিটির সাথে কম্পিটিশন করার মতো এমএম ইউনিভার্সিটির অবশ্যই সবগুলি দিক আছে। প্লেসমেন্টের যদি আমরা বলি, এমএম ইউনিভার্সিটি ক্যাম্পাস প্লেসমেন্ট হচ্ছে গেলে 93%। গত বছরও হাইয়েস্ট প্যাকেজ ছিল 47 লাখ। তারপরে হচ্ছে এমএম ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল কোলাবোরেশন বা পাথওয়ে প্রোগ্রাম, যেগুলি বাংলাদেশি স্টুডেন্ট পছন্দ করে, এরকম বেশ কিছু ইন্টারন্যাশনাল কোলাবোরেশন এবং পাথওয়ে প্রোগ্রাম আছে এমএম ইউনিভার্সিটিতে। ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া বিভিন্ন ইউনিভার্সিটির সাথে এমএম ইউনিভার্সিটির কোলাবোরেশন আছে। এমএম ইউনিভার্সিটির সমস্ত কোর্স হচ্ছে এমবিএ অ্যাক্টিভেটেড, দ্যাট মিন্স ওয়ার্ল্ডের সমস্ত জায়গায় এমএম ইউনিভার্সিটির সার্টিফিকেট অ্যাকসেপ্টেড। এমএম ইউনিভার্সিটি থেকে প্রচুর রিসার্চের ফ্যাসিলিটিস আছে। কোনো স্টুডেন্ট যদি রিসার্চ করতে চায় তো বিভিন্ন ধরনের রিসার্চ ফান্ড পাওয়া যায় এমএম ইউনিভার্সিটি থেকে। সো একটা পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে আপনি হচ্ছে ভালো র্যাঙ্কিং পাচ্ছেন, কম খরচ পাচ্ছেন, ভালো স্টুডেন্ট এনভায়রনমেন্ট পাচ্ছেন, বেশ বড় একটা ক্যাম্পাস পাচ্ছেন, সব মিলায় এমএম ইউনিভার্সিটি বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ডেফিনেটলি বেশ ভালো ইউনিভার্সিটি। আর যদি থাকা খাওয়ার ব্যাপার আমি বলি, এমএম ইউনিভার্সিটিতে, এমএম ইউনিভার্সিটির ইনসাইড অলমোস্ট হচ্ছে 26 হোস্টেল আছে। এই 26টা হোস্টেলে যে কোনো হোস্টেলে আপনি থাকতে পারেন। হোস্টেলের ব্যাপার হচ্ছে আপনার 2 শেয়ারিং, অ্যাটাচ ওয়াশরুম দিবে, 4 বেলা খাবার সহ, বছরে খরচ পড়বে 80,000 রুপি। বাট এমএম ইউনিভার্সিটির হোস্টেল ম্যান্ডেটরি না, আপনি চাইলে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অফ ক্যাম্পাস থাকতে পারবেন, মানে হোস্টেলের বাইরে যে কোনো জায়গায় আপনি থাকতে পারবেন। সো সব মিলায় থাকা এবং খাওয়া, দ্যাট মিনস হোস্টেল খরচ, টিউশন ফিস, ওভারঅল সব যদি আমরা কম্পেয়ার করি, বাংলাদেশের সাথেও যদি আমরা কম্পেয়ার করি, কম খরচের মধ্যে ইন্ডিয়াতে এরকম ভালো একটা র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে আপনি আপনার পড়াশোনা কমপ্লিট করতে পারেন। সো আপনারা যদি কেউ এমএম ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। এরপরে আমি হচ্ছে আপনাদের ইউনিভার্সিটি থেকে অফার লেটার ইস্যু করাই দিব। যেহেতু আমরা এমএম ইউনিভার্সিটির বাংলাদেশ অফিস হিসেবে কাজ করি, সো আপনারা সরাসরি এমএম ইউনিভার্সিটির ভর্তি, তারপরে এয়ারপোর্ট পিক আপ সমস্ত সার্ভিস আমাদের কাছ থেকে পাবেন। সো আজকে এই পর্যন্তই। আরেকবার সংক্ষিপ্তভাবে বলি, যদি আপনারা কেউ ভালো র্যাঙ্কিং এবং কোয়ালিটি এডুকেশন নিয়ে পড়াশোনা করতে চান ইন্ডিয়াতে, লোকেশন যদি কারো প্রবলেম না হয়, ডেফিনেটলি আপনারা এমএম ইউনিভার্সিটি চুজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।